ওগো আল্লাহ, অনেক দিন ধরে আমি জাহান্নাম অপেক্ষা করতেছি, কোন সময় তোমার গুনাহগার বান্দাদেরকে আমার পেটের ভিতরে দিবা। তো আল্লাহ তাআলা জাহান্নামকে ডাক দিয়ে বলবে, ও জাহান্নাম, একটু সবর করো, একটু সবর করো। ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা, তোমরা আমার এই জাহান্নামকে 70,000 শিকল দিয়া বেঁধে রাখো। সমস্ত জাহান্নামের সমস্ত আযাবগুলো আল্লাহ তাআলার ফেরেশতা 70,000 শিকল দিয়ে বেঁধে রাখবে। বলে সমস্ত শিকল দিয়ে বেঁধে রাখার পর জাহান্নামের একটা আওয়াজ বের হবে। সেই আওয়াজটা হলো শো শো করে আওয়াজটা বের হবে। আল্লাহ তাআলার কাছে আবার ফরিয়াদ করবে, ওগো আল্লাহ, আপনি খালি আপনার গুনাহগার বান্দা আমার কাছে দিন। জাহান্নাম যখন এই কথা বলবে, বলে আর একটু ধৈর্য ধারণ করো। যখন জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, বান্দারা যখন জাহান্নামের ভয়ে কাঁপতে কাঁপতে থাকবে, বলে জাহান্নামের যখন আওয়াজটা শুনবে, বলে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। নিক্ষেপ করার সাথে সাথে বান্দারা চিৎকার করবে আর আল্লাহর নাম নিবে। তো আল্লাহ তাআলা বলবে, ও ফেরেশতা, যা যা যা, আমি আল্লাহ তাআলা একটা পানি ওই ফ্রেমের ভিতরে রেখে দিয়েছি, ওই বোতলের মধ্যে রেখে দিয়েছি, বলে ওই পানিটা নিয়ে আয়। বলে সঙ্গে সঙ্গে ওই পানি নিয়ে আসবে। আনার পরে বলবে, ও ফেরেশতা, এখান থেকে পানিটা বের কর আর জাহান্নামের মধ্যে নিক্ষেপ কর। বলে যখন এই জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে, সমস্ত জাহান্নামের আগুন একবার ঠান্ডা হয়ে যাবে। বলেন না আল্লাহু আকবার। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। বলে একটু পানি দেওয়ার কারণে বলে সমস্ত জাহান্নাম ঠান্ডায় শীতল হয়ে যাবে। আর জাহান্নামের ফেরেশতারা আল্লাহকে জিজ্ঞাসা করবে, ও গো আল্লাহ, এই যে পানি আপনি আপনার ফেরেশতার মাধ্যমে ছিটাই দিলেন, এটা কি দুনিয়ার কোনো জমজমের পানি, না দুনিয়ার কোনো টিউবওয়েলের পানি, না দুনিয়ার কোনো পুকুরের পানি, না দুনিয়ার কোনো সাগরের পানি, না এটা আপনার হাউজের কাউসারের পানি? আল্লাহ তাআলা বলবে, ও আমার ফেরেশতারা, তোমরা বলেছিলা যে দুনিয়াতে মানুষ সৃষ্টি করার দরকার নাই। দুনিয়াতে বলছিলা কি যে মানুষ সৃষ্টি করার দরকার নাই। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বলেছিলাম, আমি আল্লাহ তাআলা যা বুঝি সেই জিনিসটা তোমরা বুঝো না। বলেন না আল্লাহু আকবার। বলে আমি আল্লাহ যেটা বুঝি তোমরা সেটা বুঝো না। আমি আল্লাহ তাআলা দেখো না তাকাইয়া, আজকে এটা কি পূর্ব উত্তর পাড়া বলে না পূর্ব রাজমহল বলে? রাজমহল বলে। বলে এই পূর্ব রাজমহলে আপনারা যে আমাদের আলোচনা শুনতেছেন, তো আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে 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 বলতেছে, ও ফেরেশতারা, ও ফেরেশতারা, ওই পূর্ব রাজমহলে তোমরা যাই দেখে আসো আমার বান্দারা কিসের জন্য ওখানে হুজুরের সামনে, ওলামায়ে কেরামের সামনে, হাফেজের সামনে, আলেমের সামনে, বক্তাদের সামনে কেন বসে আছে? বিরিয়ানির প্যাকেটের জন্য? বলে না। ফেরেশতারা উত্তর দিবে না। বলে খিচুড়ির প্যাকেটের জন্য? বলে না। বলে কিসের জন্য? বলে আল্লাহ এবং আল্লাহকে রাজি খুশি করার জন্য। বলেন না আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ওই ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবে, ও ফেরেশতারা, আমার বান্দারা কি দুনিয়ার ভিতরে আমি আল্লাহকে কোনোদিন দেখেছে? যখন এই কথা বলবে, ফেরেশতাদের উত্তর আসবে, আল্লাহ আপনাকে কোনোদিন দেখে নাই, আপনার বর্ণনা শুনছে। বলে এই কারণে আপনার বান্দারা আপনাকে মহব্বত করে এখানে বসেছে। বলেন আল্লাহু আকবার।
এরপরে বলতেছে আমার নবীকে কি দেখেছে? বলে না না, আপনার নবীর কথাগুলো শুনেছে, আপনার নবীর সুন্নতগুলো রেখেছে। বলে যেই ব্যক্তি আমার নবীর সুন্নতকে মহব্বত করে নিজের শরীরের ভিতরে দাড়ি রাখছে, মাথার ভিতরে টুপি রাখছে, শরীরের ভিতরে পাঞ্জাবি জুব্বা পরেছে, বলে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে আমার নবীর সুন্নতকে অনুসরণ করেছে। ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, তোমরা সাক্ষী থাকো, আমার নবীর সুন্নত মানার কারণে আমি আল্লাহ তাআলা নবীর সাথে তারা হাসন নাসর করবো। বলেন সুবহানাল্লাহ। কার সাথে হাসন নাসর করবে? নবীর সাথে হাসন নাসর। এরপরও কি আপনারা উঠতে চান? একটু আলোচনা শুনেন। যেই ব্যক্তি আলোচনার শুরু থেকে এবং শেষ পর্যন্ত বসবে, আল্লাহ তাআলার ওয়াদা আছে, আল্লাহ তাআলার ওয়াদা আছে, যেই বান্দারা বসবে এবং শুনবে শেষ পর্যন্ত থাকবে, আল্লাহ তাআলা ওই দলদেরকে আল্লাহ তাআলা সমস্ত গুনাহ থেকে মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আজকে যত দল আছে, রাজনৈতিক বলেন, দুনিয়াবি দল বলেন, দুনিয়ার মিটিং বলেন, দুনিয়ার মিছিল বলেন, দুনিয়ার সব কিছু বলেন, বলে এগুলোতে কোনো ওয়াদা নাই। আল্লাহ তাআলা কোনোদিন ওয়াদা করে নাই এখানে বসলে যে আমি আল্লাহ তাআলার কোনো ওয়াদা আছে তাদের গুনাহ মাফ হবে, বলে আল্লাহ তাআলার কোনো ওয়াদা নাই। আল্লাহ তাআলা বলেন, এরপরে ফেরেশতাদেরকে বলতেছেন, ও ফেরেশতারা তারা এখানে কেন বসছে? তো ফেরেশতারা আল্লাহর কাছে ডাক দিয়ে বলবে, আল্লাহ আপনার জান্নাতের আশায় এবং জাহান্নাম থেকে বাঁচার আশায়। তো আল্লাহ তাআলার কাছে তারা এরকম যখন বলবে, আল্লাহ তাআলা বলবেন, ও ফেরেশতারা আমার বান্দারা কোনোদিন কি জান্নাত দেখেছে? বলে না না না, আপনার বান্দারা যেহেতু জান্নাত দেখে নাই, আল্লাহ তাআলা বলবে আমার বান্দারা যেহেতু আমার জান্নাত দেখে নাই, তারপর আমার জান্নাতকে বিশ্বাস করেছে, যেহেতু আমার বান্দারা জাহান্নামকে দেখে দেয়, ওই জাহান্নামকে বিশ্বাস করেছে, অন্তরের ভিতরে জাহান্নামের ভয়, বলো এই জাহান্নামের ভয়ের কারণে আমার বান্দারা কোরআন এবং হাদিসের আলোচনা শুনেছে। ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, তোমরা সাক্ষী থাকো, তোমরা সাক্ষী থাকো, যেই বান্দারা ওই মজলিসে আমাকে খুশি করার জন্য, আমার নবীকে খুশি করার জন্য, আমার জান্নাতকে পাওয়ার জন্য, যেহেতু আমার জাহান্নাম থেকে বাঁচার জন্য ওখানে বসছে, আমি আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদের সামনে ওয়াদা করলাম, আমি আল্লাহ তাআলা ওই ব্যক্তিদেরকে মাফ করিয়া জান্নাতের ভিতরে দাখিল করে দিলাম। কোথায় দাখিল করবে? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নাস্তিকতা নিপাত দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতা নিপাত দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, কোটি প্রাণে একই আওয়াজ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে গেলে তাদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, না হলে তারা এই দেশ থেকে বিতাড়িত হবে। বলে যারা কোরআনকে মানবে, কোরআনের সাথে সম্পর্ক রাখবে, এই কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে আল্লাহ তাআলা যিনি কোরআন যার উপরে ওহী হিসাবে পাঠাইছেন, তিনার নাম কি বলতে পারেন? না, ওহী হলো হযরতে জিবরাইল আলাইহিস সালাম। ওই কে? হযরতে জিবরাইল আলাইহিস সালাম। আর জিনাকে আসে পেশ করছেন, যার উপরে নাজিল হয়েছে, তিনার নাম হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিনাকে
সৃষ্টি না করলে আসমান জমিন চাঁদ সূর্য নক্ষত্র কিছুই সৃষ্টি করতো না। সেই নবীর উম্মত আমরা। বলে আমরা যতক্ষণ পর্যন্ত জান্নাতে যাব না ততক্ষণ পর্যন্ত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী এসেছেন সমস্ত নবীর তো উম্মত আছে। বলে 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গম্বরের যতগুলো উম্মত আছে বলে সমস্ত উম্মত আমাদের জন্য ওয়েট করবে। বলে ওয়েট তো করবে। আল্লাহ বলবে আমার নবীর উম্মতকে আগে জান্নাতে দাও, তারপর সমস্ত নবীর উম্মত জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনি আমি কি শ্রেষ্ঠ নবীর উম্মত? আমাদের পাওয়ার আছে না নাই? আমি যদি আজকে সরকার হইতাম তাহলে আজকে আমার একটা পাওয়ার থাকতো না নাই? বলে মানুষ ভিড় জমে যেত। আমি যদি আজকে ডক্টর ইউনূস হতাম, আমি যদি এই বাংলাদেশের প্রেসিডেন্ট হতাম, তাহলে এই এলাকার ভিতরে একটা মানুষও বাড়িতে থাকতো না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু পৃথিবীর সবচেয়ে দামি জিনিস আজকে আমি বলতেছি, তারপরও মানুষ শোনার পরও আসে নাই। বলে এদের মতো কপাল পুরা আর পৃথিবীতে কারো নাই। বলেন কথা বলেন ঠিক কিনা? আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, बाग दुनिया मायना होगा कोई मुस्सा खुश नसीब आए थे इस बाग में और खाली दामान ले चली। আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, বাগ দুনিয়া মাইনা হোগা কই মুসা খুশ নসিব। বলো ওই ব্যক্তিদের মতো ভালো কপাল আর পৃথিবীতে কারো নাই যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে খুশি করার জন্য, কোরআন হাদিস শোনার জন্য আল্লাহর ওই ময়দানে ওই জমিনে অবতরণ করেন আর ওই জমিনের ভিতরে আলোচনা শুনেন। তাদের মতো প্রিয় বান্দা, তাদের মতো খাস বান্দা, তাদের মতো আল্লাহর একবারে খাস বান্দা আর পৃথিবীতে কেউ নেই। বলেন সুবহানাল্লাহ। এরপরে শেরের মধ্যে বলেন, আয়েতে ইস বাগ মে আওর খালি দামান লে চলি। বলে কাল কিয়ামতের দিন কিছু মানুষ দাঁড়াবে, দাঁড়ার পরে আল্লাহর সামনে সাক্ষী দিবে, বলবে আয়েতে ইস বাগ মে আওর খালি দামান লে চলি। ওগো আল্লাহ, দুনিয়ার ভিতরে আমি গেছিলাম, দুনিয়াতে আপনি পাঠাইছিলেন, দুনিয়াতে আমি অবতরণ করেছিলাম, দুনিয়ার ভিতরে মুসলমানদের সাথে আমার মিল ছিল, আমিও মুসলমান ছিলাম, বাপ দাদা 14 গোষ্ঠীও মুসলমান ছিল। আল্লাহ গো, দুনিয়ায় হুজুরগুলো বয়ান করতো, আমি মনোযোগ দিয়া শুনতাম, কিন্তু আমি আমল করি নাই। কি করে নাই? আমল করে নাই। সে বলবে আয়েতে ইস বাগ মে আওর খালিদা মানলে চলি। আমার পকেটের ভিতরে আজকে কোনো আমল নাই, এই জন্য আমার জন্য কি জাহান্নাম। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলেন, যেই বান্দারা এখানে আলোচনা শুনে আজকে দেখতেছেন ক্যামেরাম্যান ক্যামেরা দিয়ে আমাদের বয়ান রেকর্ড করতেছে, আল্লাহ তাআলা তার রাসূলের মাধ্যমে 1400 বছর আগে, 1450 বছর আগে আল্লাহ তাআলা তার নবীর মাধ্যমে কুরআনুল কারীমে জানাই দিয়েছেন, বান্দা তুমি যা কথা বলো এই কথাটা আমি আল্লাহ তাআলা আমার ফেরেশতার মাধ্যমে রেকর্ডিং করি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বলেন না আল্লাহু আকবার। বান্দা যা কথা বলবে না কেন আমি আল্লাহ তাআলা রেকর্ডার বসাই দিলাম, একটা কথা কম হবে না, একটা কথা বেশি হবে না। বলেন না সুবহানাল্লাহ। অন্য আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলেন, বান্দারে তুমি যে দুনিয়ার ভিতরে আমল করেছো, কাল কিয়ামতের দিন তোমার কিতাব তোমার সামনে দেওয়া হবে, সামনে দেওয়া হবে এবং তোমাকে পড়া হবে। তোমার কিতাব তুমি পড়ো, যা দুনিয়ার ভিতরে তুমি আমল করেছো, তোমার কিতাব তুমি পড়ো, যা দুনিয়ার ভিতরে আমল করেছো। এরপরে অন্য আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, মা লিহাদাল কিতাব। বলেন না আল্লাহু আকবার। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। বলেন না আল্লাহু আকবার।
আল্লাহ তাআলার কাছে যখন এই বান্দাটার আমলনামা পেশ করা হবে, আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে বলবে ওই বান্দার আমলনামাটা তুমি ওই বান্দার সামনে তুলে ধরো। লা ইউগাদিরু সগীরাতান। ওই বান্দা অবাক হয়ে যাবে। ওই বান্দা বলবে আল্লাহ গো, আমি যে ছোট গুনাহ করেছিলাম বাথরুমে ঢুকিয়া, ওই ঘরে লেপ ছাকানিয়া, কম্বল ছাকানিয়া, খেতা ছাকানিয়া, গভীরে আমি রাত্রে বেলা চুরি করছি, মানুষের ডাকাতি করছি, অন্যের জুলুম করছি, মানুষের উপর অবিচার করছি। আল্লাহ তুমি এটাও কেমনে লিখে রাখলা? ছোট থেকে ছোট গুনাহগুলো লিখে রাখলা। সগীরাতান ইল্লা কাবীরাতান আহসাহা। আল্লাহ তাআলার কাছে যখন বান্দারা পেশ করবে, তো আল্লাহ তাআলা বলবে বান্দারে শুধু তাই নয়, তোমার তো আমলনামা কেবল তোমাকে সামনে দেখানো হলো। এরপরে যারা নেককার হবে, যারা কি হবে, যারা নেককার হবে তাদের আমলনামা সামনে পেশ করা হবে। সামনে কিভাবে পেশ করবে? আল্লাহ তাআলা তার কুরআনুল কারীমের মধ্যে বলেন, যারা নেককার হবে তাদেরকে এরকম আল্লাহ তাআলা সার্টিফিকেট দিবে। বলে কি সার্টিফিকেট? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বলেন না আল্লাহু আকবার। বলে তাদের জন্য জান্নাতের ব্যবস্থা আছে। 500 ফেরেশতা মৃত্যুর আগে চলে আসবে আর বলবে কি? বলবো ওয়েলকাম, স্বাগতম, তোমার জন্য স্বাগতম। কারণ দুনিয়ার ভিতরে তোমার মতো ভালো মানুষ আর পৃথিবীর ভিতরে কেউ ছিল না। বলেন না আল্লাহু আকবার। এই জন্যে কবি বলেন, হাত ছানি দিয়ে ডাকে কবরের মাটি, আমি হব একদিন বিছানার পাটি। আমার বিছানা আমারই মাঝে, আমার মাঝে রবে যুগ যুগ ধরে। আমি কত ভয়ানক বুঝবে সেদিন, আমার ভিতর তুমি আসবে যেদিন। হাড়ের ভিতর হাড় ঢুকে যাবে চাপে, পশু পাখি বুঝে সব ভয় কাঁপে। পশুর ভাষা বুঝে না মানুষ, তাই তো তাহার হয় না কহুস। ভয় নেই, ভয় নেই, হলে নেককার, শাস্তি তো পাবে হলে বদকার। কবর পথের যাত্রী সবাই হবে খেয়া পার, ইমান আমল শক্ত হলে ঠেকবে না সে আর। বলেন না আল্লাহু আকবার। তাহলে আল্লাহ তাআলা বলেন, যারা নেককার হবে তাদের যখন মৃত্যুবরণ করার জন্য, মৃত্যুর জান কবজ করার জন্য আজরাইল সাল্লাম আসবে, 500 ফেরেশতা নিয়ে আসবে। ওই ফেরেশতারা ওয়েলকাম, স্বাগতম জানায়া তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আর যারা বদকার থাকবে, বলে এই বদকার ব্যক্তির জন্য 500 আযাবের ফেরেশতা আসবে। আর একটার হাতে লোহা থাকবে, হাতু থাকবে, এমন ঝিনঝির থাকবে, এমন কিছু জিনিস থাকবে। ওই বান্দারা, ওই ফেরেশতারা আসবে। আসার পরে বদকার ব্যক্তির যখন হাতের তালু থেকে শুরু করে, হাতের আঙ্গুলের গোড়া থেকে শুরু করে পায়ের গোড়া পর্যন্ত পিটাইতে থাকবে রে বাবাজি। বলে পিটাইতে পিটাইতে পার তালু থেকে শুরু করে মাথার তালু পর্যন্ত পিটাইতে থাকবে। রুহটা বের হতে থাকবে না, রুহটা ছটফট করতে থাকবে, ছটফট করতে থাকবে। বলে ঠাস করে যখন সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ছিঁড়ে যাবে, তখন এক জায়গা থেকে বের হয়ে যায়। অনেক মানুষ যখন মৃত্যুবরণ করে তাদের মুখ দিয়ে ফেফড়া বের হয়। কথা বলেন ঠিক কিনা? তাদের মুখ থেকে কি হয়? ফেফড়া বের হয়। বলে কারো চোখ বেঁকা হয়ে যায়, কারো কানের মধ্যে রক্ত বের হয়ে যায়, কারো পায়খানা করে দেয়, কারো প্রসাব বের হয়ে যায়। বলে কেন? বলে তারা আযাবের ফেরেশতা তাকে এমনভাবে পিটাইছে, এমনভাবে আযাব দিয়েছে, যার কারণে সে সহ্য করতে না পেরে বলে তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ একবারে অকেজো হয়ে গেছে। বলে আল্লাহ তাআলা এক পাশ থেকে আযাবকে বলছে, এ পাশ থেকে তুমি কি করো?